যমুনা নদীর তীরে মিলল ১১টি বিস্ফোরিত মর্টার শেল। পুলিশের ধারণা, মর্টার শেলগুলো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়কালের। মরিচাধরা অবস্থায় মর্টার শেলগুলো একত্রে পড়েছিল। কিছু শেলের গায়ে জং ধরে গেছে, আবার কিছু শেলের ভেতরের অংশে ফাঁপা হয়ে আছে। বুধবার ১১ জুন সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইলের ভুঁয়াপুর উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। স্বাধীনতার ৫৪ বছর পর উদ্ধার হওয়ার পরে এলাকায় জনমনে চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা জানান, মোহাম্মদ শাহাদাত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মর্টার শেলগুলোর খোঁজ পান। হঠাৎ এসব বস্তু দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, উদ্ধার হওয়া মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধের সময়কালের। তাদের মতে ১৯৭১ সালে এই পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই জাহাজ থেকেই মর্টার শেলগুলো নদী তীরে চলে এসেছে। স্থানীয়রা জানান, তাদের পূর্বপুরুষদের মুখে শুনেছেন এই এলাকায় একটি পাকিস্তানি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। সেই স্মৃতি আজ যেন আবারও ফিরে এসেছে এই মর্টার শেল উদ্ধারের মাধ্যমে। ভুয়াপুর থানার ওসি AK-M রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধের আমলের। অধিকাংশেরই ভেতরে কোনো বিস্ফোরক নেই। শেলগুলো সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।